21 আগস্ট 2023 ইংল্যান্ডের ম্যানচেস্টার ক্রাউন কোর্ট তিল ধারণের জায়গা নেই আদালতে। ভুক্তভোগী বাবা মায়েদের অধিকাংশই উপস্থিত। আসামি দোষ প্রমাণ হয়েছে আগেই, কিন্তু এখনো শাস্তি ঘোষণা করেননি বিচারক। গম্ভীর মুখে এজলাসে নিজের আসন গ্রহণ করলেন অভিজ্ঞ বিচারক জেমস গশ। আসামি লুসি লেটবির কুকীর্তি বিস্তারিত ব্যাখ্যা করলেন তিনি। এরপর জানিয়ে দিলেন মৃত্যু পর্যন্ত জেলে পৌঁছতে হবে লুসিকে। প্যারোলের কোনো সুযোগ রাখা হয়নি তার জন্য। ইংল্যান্ডের আইনে এর চেয়ে কঠিন শাস্তি আর নেই, এবং তার আগে এই দণ্ড পেয়েছিলেন কেবল 3 জন নারী। লুসি লেটবির বাড়ি পশ্চিম ইংল্যান্ডের হেয়ারফোর্ডে। ইউনিভার্সিটি অফ চেস্টার থেকে নার্সিংয়ে পড়াশোনা করেছেন তিনি। 2011 সালে স্নাতক শেষ হয় তার, আর এরপরই যোগ দেন কাউন্টেস অফ চেস্টার হাসপাতালের নবজাতক ইউনিটে পরিশ্রমী বলে বেশ সুনাম ছিল লুসি লেটবির। হাসপাতালে অসুস্থ শিশুদের সেবা করা, সুস্থ করে তোলা ছিল তার কাজ। কিন্তু লুসি করেছেন ঠিক তার উল্টোটা। খুন করেছেন শিশুদের, তাও একটি কিংবা দুটি নয়, একে একে 7 শিশুকে খুন করেছেন লুসি। 2015 সালের জুন থেকে 2016 সালের জুন পর্যন্ত চেস্টার হাসপাতালে নবজাতক ইউনিটে শিশু মৃত্যুর ঘটনা উল্লেখযোগ্য হারে বেড়ে গেল। এ নিয়ে অনেকের মনে প্রশ্ন দেখা দেয়। সন্দেহ হয় ওই সময় লুসিকে নবজাতক ইউনিট থেকে সরিয়ে দেওয়া হলো। তদন্ত শুরু হলো এসব ঘটনা নিয়ে। পুলিশ যখন নিশ্চিত হলো নৃশংস এক খুনি অসহায় নবজাতকদের খুন করে চলেছে, তখন আদা জল খেয়ে মাঠে নামলো তারা। সূচনা হলো অপারেশন হামিংবার্ডের। খুব দ্রুতই পুলিশ বের করলো মারা যাওয়া প্রতিটি শিশুর দায়িত্বে থাকা নার্সের নাম লুসি লেটবি। 2018 সালে লুসিকে আনুষ্ঠানিকভাবে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়। জুলাইতে গ্রেপ্তার করা হলেও তাকে ছেড়ে দেয় পুলিশ। এর 1 বছর পর দ্বিতীয়বার তাকে আটক করা হয়, কিন্তু এবারও লুসিকে মুক্ত করে দিতে বাধ্য হয় পুলিশ। অবশেষে 2020 সালের নভেম্বরে 7 নবজাতককে খুন আর 10 জনকে হত্যা চেষ্টার আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করার পর তাকে নেওয়া হয় রিমান্ডে। লুসির বাড়িতে তল্লাশি চালিয়ে একটি পুরনো নোট উদ্ধার করে পুলিশ। যে নোটে লুসি লিখেছিলেন, আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই, আমি ওদের খুন করেছি, কারণ আমি ঠিক মতো ওদের দেখাশোনা করতে পারিনি। পরে লুসি আদালতে স্বীকার করেন, যখন তাকে নবজাতক ইউনিট থেকে সরিয়ে দেওয়া হয়েছিল তখন তিনি ওই নোট লিখেছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন তিনি ভয়ঙ্কর ভুল করে ফেলেছেন। 2022 সালের অক্টোবরে জুরি সিস্টেমে আরম্ভ হয় লুসির বিচার। 22টি অভিযোগ দায়ের করা ছিল তার বিরুদ্ধে, 12টি হত্যা এবং 10টি হত্যা চেষ্টা। লুসি প্রত্যেকটি অভিযোগ অস্বীকার করেন। 10 মাস ধরে চলে সাক্ষ্য প্রমাণ উপস্থাপন, আনা হয় 300টি সাক্ষী। এতটা নৃশংস কেন হয়ে উঠলেন লুসি? এই প্রশ্ন সবাইকে কুরে কুরে খাচ্ছিল। তার মানসিক সমস্যার কোনো লক্ষণ নেই। ছেলেবেলা, দৈনন্দিন জীবন কোনোখানেই এমন কিছু পাওয়া যায়নি যা তাকে ঠেলে দিতে পারে ধ্বংসাত্মক এই পথে। আর তাই রহস্যই হয়ে রইল লুসির এমন খুনে আচরণের পেছনের গল্পটা।